ওনার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছে ধর্মরাজি কাঞ্চন বড়ুয়ার কাছে অনুরোধ করছি। ধর্মরাজিকায় সম্প্রীতির মেলা, সুবর্ণ জয়ন্তী সারা বেলা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ এবং গতকাল 3 এবং 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ধর্মরাজি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী। আমাদের এই সুবর্ণ জয়ন্তী এটি আমি সকালেও বলেছিলাম, স্বপ্ন দেখেছিলেন আমাদের 28তম সংঘনায়ক ধর্মরাজি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহামান্য 28তম সংঘনায়ক শুদ্ধানন্দ মাহাতোর মহোদয়। তিনি সবসময় আমাদের প্রধান শিক্ষককে বলতেন যে ধর্মরাজি উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী করতে হবে, কিন্তু করোনার প্রকোপের জন্য আমাদের এই সুবর্ণ জয়ন্তী করা সম্ভব হয়নি। এই এখন সুবিধাজনক সময়ে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। বিগত 6 মাস আগে আমাদের বিদ্যালয় পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুসারে এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হচ্ছে। এই সুবর্ণ জয়ন্তীতে আজকে সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি পথ সংঘের সম্মানিত মহাসচিব প্রফেসর আচার্য বিকিরণ প্রসাদ বড়ুয়া মহোদয়। আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সভাপতি ইয়াফেজ ওসমান, মাননীয় মন্ত্রী বিজ্ঞান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর কনককান্তি বড়ুয়া। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন এবং আছেন মান্যবর ভুটান এবং থাইল্যান্ডের মহামান্য অ্যাম্বাসেডরগণ। আমাদের মাঝে আলোচক হিসেবে আজকে উপস্থিত আছেন দেবপ্রিয় বড়ুয়া মহোদয়। মিস্টার এসিমং উপস্থিত হওয়ার কথা ছিল, রায়ন মৃদুলকান্তি বড়ুয়া, প্রফেসর ডক্টর সুমন কান্তি বড়ুয়া আমাদের স্বাগত বক্তব্য রেখে আমাদের এই 2 দিনের অনুষ্ঠানে যারা যে সমস্ত অতিথি উপস্থিত হয়ে আমাদেরকে আমরা তাদের কাছে কৃতজ্ঞ হয়েছি। আমাদের গতকাল বিকালের সেশনে উপস্থিত ছিলেন মিস্টার ABM মোকাম্মেল হক চৌধুরী, MD ইউনিয়ন ব্যাংক লিমিটেড, প্রফেসর ডক্টর দিলীপ কুমার বড়ুয়া মহোদয়, মিসেস নন্দিতা বড়ুয়া সহসভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি পথ সংঘ, অধ্যাপক ডক্টর নীরু বড়ুয়া এবং আরও অন্যান্য অতিথিবৃন্দ। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমাদের আজকের 3টি সেশনের মধ্যে প্রথমে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের 5 নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস। আমি ধর্মরাজি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনী পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা PR বড়ুয়া মহোদয় সহ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি পথ সংঘের ঊর্ধ্বতন ব্যক্তিবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি পথ সংঘের সম্মানিত মহাসচিব বিকিরণ প্রসাদ বড়ুয়া মহোদয়। আমাদের এরপর আমাদের এই আসনের আমাদের মাননীয় সাংসদ সাবির হোসেন চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের কৃতার্থ করেছেন। আমরা তাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এরপর দুপুরের সেশনে আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের আমার স্কুল আমার ভাবনা, এখানে আমাদের অনেক গণ্যমান্য অতিথি, বিশেষ করে আমাদের পদন্ত স্বরূপানন্দ ভিক্ষু সহসভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি পথ সংঘ, পদন্ত মুদিতানন্দ ভিক্ষু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সুজন দাশগুপ্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরও ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি পথ সংঘের সম্মানিত সভাপতি, যিনি সুদূর আমেরিকা থেকেও প্রতিনিয়ত আমাদের বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন, যার কারণে আমরা আমাদের অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজাতে পেরেছি। আমি আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের ধর্মরাজি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, যার নির্দেশনা
এবং পরিশ্রমের ফসল আজকের এই সুবর্ণ জয়ন্তী। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি পথসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশেষ করে মিস্টার পি.আর. বড়ুয়া মহোদয়, কিরণ প্রসাদ বড়ুয়া মহোদয়, রঞ্জিত কুমার বড়ুয়া মহোদয়, ডক্টর সুমন কান্তি বড়ুয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের, যারা প্রতিদিন গভীর রাত পর্যন্ত দীর্ঘ 3 মাস ধরে আমাদের সময় দিয়েছেন, আমাদের বিভিন্ন উপদেশ দিয়েছেন। আমি আরও ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি পথসংঘের সমাজ কল্যাণ সম্পাদক মিস্টার শিলব্রত বড়ুয়া, আরও বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি পথসংঘের কর্মকর্তা, বিশেষ করে কল্লোল বড়ুয়া, নয়ন বড়ুয়া, কিশোর বড়ুয়া এবং দেবাশিক শিরক শুভ্র বড়ুয়া সহ আরও যারা উপস্থিত আছেন, তাদের আমরা ধন্যবাদ জানাতে চাই। কারণ তারা আমাদের অর্থ সংগ্রহ, বিজ্ঞাপন সংগ্রহ সহ বিভিন্ন যে অর্থের প্রয়োজনগুলো আমাদের সহযোগিতা করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ধর্মাজিক উচ্চ বিদ্যালয়ের কোচি শিক্ষার্থীদের, যাদের দীর্ঘ 3 মাস ধরে আমাদের, বিশেষ করে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা সপ্তশী বড়ুয়া এবং দীপিকা বড়ুয়া, তাদেরকে অনেক পরিশ্রম করে তাদেরকে তৈরি করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই ধর্মাজিক উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাকে, কারণ আমি দেখেছি তারা বিগত অনেক দিন থেকে 4-5 মাস থেকে অনেক পরিশ্রম করেছেন, দিন নেই রাত নেই, তারা অনেক পরিশ্রম করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের শিক্ষার্থীদের নাটিকা তৈরির জন্য আমাদের অভিভাবক আইরিন অধিকারী, ওনাকে আমি ধন্যবাদ জানাতে চাই। তারপর যারা বিজ্ঞাপন দিয়ে আমাদের সুবর্ণ জয়ন্তী উদযাপন করার জন্য আমাদের অর্থের ব্যবস্থা করেছেন, আমরা যারা বিজ্ঞাপনদাতাদের, বিশেষ করে বিউটি বিল্ডার সহ সকল বিজ্ঞাপনদাতাদের আমরা ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই প্রকাশনা তৈরির পিছনে আমাদের আবাসিক ভিক্ষু, সিনিয়র আবাসিক ভিক্ষু বদন্ত সদ্দানন্দ ভিক্ষু আমার সাথে অনেক পরিশ্রম করেছেন, আমি দেখেছি, এটা আমি একসাথে ছিলাম। আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ওয়াসা বিদ্যুৎকে, কারণ বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা বিদ্যুৎ আমার নিরবিচ্ছিন্নভাবে যাতে বিদ্যুৎ সরবরাহ হয়। আমি প্রথমত ধন্যবাদ জানাতে চাই প্রধান সমন্বয়কারী প্রফেসর ডক্টর উত্তম কুমার বড়ুয়া, যিনি এত ব্যস্ততার মাঝেও প্রতিনিয়ত সময় করে আমাদেরকে সময় দিয়েছেন। আমি আরও ধন্যবাদ জানাতে চাই অভিজিৎ বড়ুয়া, অভিসহ আরও যারা আছেন বা কাজ করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি প্রাক্তন শিক্ষক যারা আমরা সম্মানিত করেছি এবং আমাদের ডাকে সুদূর চট্টগ্রাম বা অন্যান্য জেলা থেকে এসেছেন বা তাদের অবর্তমানে তাদের প্রতিনিধিদের এসেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। এবং আমরা আরও ধন্যবাদ জানাতে চাই কৃতি শিক্ষার্থী, যারা রাষ্ট্রীয় শত ব্যস্ততা উপেক্ষা করে আমরা আমাদের ডাকে এসে পুরস্কার গ্রহণ করেছেন এবং আমাদের কিতাব করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের র্যালি কমিটির বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি পথসংঘের নির্বাহী সদস্য মিস্টার প্রভাত চন্দ্র বড়ুয়াকে। তিনি খুব সুন্দরভাবে আমাদের যে র্যালির পরিকল্পনা থেকে শুরু করে দীর্ঘ 2-3 মাস ধরে আমাদের ছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে স্কাউট দল এবং গার্লস গাইড ওদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাতে। সর্বশেষ আমি ধর্মাজিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং অভিভাবকদের যারা উপস্থিত আছেন এবং যারা আমাদের বিভিন্ন পর্বে উপস্থাপনা করেছেন, সকল উপস্থাপিকা এবং যারা উপস্থিত আছেন, আমি ধন্যবাদ জানাতে চাই। সর্বশেষ আমরা আজকে আমাদের সুবর্ণ জয়ন্তীর মিলন মেলা শেষ হবে, কিন্তু আমাদের রেশ জয়ে যাবে দীর্ঘদিন। ওই আমি আমাদের ডকুমেন্টারি তৈরি করতে ডক্টর নিরু বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বালিয়ান বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগীয় প্রধান সহ সবাই যারা জড়িত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আরও অনেকে সহযোগিতা করেছেন, আমার হয়তো এখন নাম মনে পড়ছে না, যারা সহযোগিতা করেছেন স্বেচ্ছাসেবক থেকে শুরু করে অনেকে পরিশ্রম করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।